সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম পোস্ট শীর্ষ সংবাদে আপনাদেরকে স্বাগত। সাথে আছে আমি শিশির রেজাত। শুরুতে সংবাদ শিরোনাম। জুলাই হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম বৈষম্য বিরোধীদের অনশন। এম এ আজিজ স্টেডিয়াম জিমনেশিয়াম চত্বরে হবে অমর একুশে বইমেলা। কাজে বরাদ্দ হলেও নেই কোনো রাস্তার চিহ্ন। এবার বিস্তারিত। চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ সকাল থেকে রাস্তায় অবরোধ করে অনশনের ডাক দিয়েছে। বিস্তারিত আকাশ বড়ুয়া রিপোর্টে। আজ 30 জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানে মুক্তিকামী ছাত্র জনতার উপর বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। উক্ত বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন দাবি উপস্থাপন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। দ্রুত বিচার আইনে বিভাগীয় ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হত্যাকাণ্ডের সাথে পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত উৎখানীদাতা ও প্রশাসন সহ সকলের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। দুই, অবিলম্বে খুনি আফরিনাকে দেশে ফেরত এনে বিচার করতে হবে। তিন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে ডিক্লেয়ার করতে হবে। চার, বিগত সময়ে স্বৈরাচারী আওয়ামী লীগের দ্বারা সংগঠিত সমস্ত হত্যা, গুম, খুন, ধর্ষণ, অপরাধ ও নির্যাতনের বিচার করতে হবে। পাঁচ, ভোটাধিকার হরণকারী স্বৈরাচারী আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। ছয়, অবৈধভাবে অর্জিত আওয়ামী লীগ নেতার সমস্ত অর্থ ও সম্পদ রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করতে হবে এবং বিদেশে পাচারকৃত অর্থ অতি দ্রুত ফেরত আনতে হবে। 7, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করব। শহীদ পরিবার ও লাইফ লাইফ ইনজুরেড সহযোদ্ধাদের জীবনের দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। 8, অবিলম্বে নতুন সংবিধান প্রণয়ন সহ রাষ্ট্রের যাবতীয় গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা প্রদানপূর্বক বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে। আমরা যে দাবিগুলো গণমাধ্যমের সামনে উপস্থাপন করেছি তা অতি দ্রুত আমাদের এই নিয়ম দর্পণকে তা বাস্তবায়নের জন্য অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঝাঁপিয়ে পড়ছিল এবং আমাদেরকে আমাদের ভাইদেরকে কিভাবে হত্যা করছিল। আমার চোখের সামনে আমার ভাইকে আমার চোখের সামনে গুলিবিদ্ধ করছে। আমার চোখের সামনে আমার ভাই তাম্বির মারা গেছে বদ্রাহাটে। আমি নিজেই দেখছি, নিজেই সব সময় আমি এক্সপোর্টে ছিলাম। আমিও অনেক মারধর খাইছি, আমাকে কোর্ট বিল্ডিং অনেক মারধর করছে। এই বিচার আমি এখনো পাই নাই। এখনো আমি বলতে গেলে হাঁটতে পারি না, চলতে পারি না। আজ পর্যন্ত পাইলাম না কোনো আশ্বাস, পাইলাম না কোনো কিছু। তো আমরা চাই এটার বিচার চাই। আমরা চাচ্ছি আপনারা চেয়ারে না বসে, আমরা চাচ্ছি আপনারা যারা ছাত্র আহত হয়েছে, নিহত হয়েছে তাদেরকে বিচার ব্যবস্থা করে দেন। আকাশ বড়ুয়া, চট্টগ্রাম পোস্ট। অমর একুশে বইমেলা উপলক্ষে চট্টগ্রাম জিমনেশিয়াম চত্বরে আজ সংবাদ সম্মেলন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মহান ভাষার মাসে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আগামী 1 ফেব্রুয়ারি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে জিমনেশিয়াম চত্বরে আয়োজন হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। ইতিহাস, ঐতিহ্য এবং বিপ্লবের তীর্থভূমি বীর চট্টলার জ্ঞান ও আকাঙ্ক্ষা পূরণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই বইমেলা চলমান থাকবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। আজ সকালে জিমনেশিয়াম চত্বরে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রামের লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, বই প্রেমীদের নিয়ে বিভিন্ন উপপরিষদ গঠন করা হয়েছে। তাদের সহযোগিতায় প্রতিদিনের অনুষ্ঠান মেলা সাজানো রয়েছে। মেলা মঞ্চে প্রতিদিন মুক্তিযুদ্ধের জাগরণী ও দেশাত্মবোধক গান পরিবেশিত হবে। আমরা আশা করি এই মেলায় চট্টগ্রামের সর্বস্তরের লেখক, পাঠক ও সৃজনশীল নাগরিকদের অংশগ্রহণে সংস্কৃতি ও মননের উৎকর্ষের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সম্মিলন করবে। এছাড়াও জাতীয় জীবনে যেসব ব্যক্তি কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের 21 সম্মাননা স্মারক পদক
সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট। দীর্ঘ 30 বছরের রাস্তা, বারবার কাজে বরাদ্দ হলেও হয়নি কিছুই। পরে আছে বড় কোনো খাত হয়ে দাঁড়িয়ে আছে একটি নির্মাণাধীন সড়কে। বাকলি আব্দুল লতিফ হাট থেকে কল্পলোক আবাসিক পর্যন্ত এই সড়ক হওয়ার কথা থাকলেও নেই কোনো চিহ্ন। আজকে এই অঞ্চলের জনমানুষের কাছে জানতে চাইবো এই রোডকে ঘিরে জনদুর্ভোগের কথা। আজ দীর্ঘদিন হয়েছে কাজ নকরে আর রাস্তাকে বাঁধা চলাফেরা কষ্ট হয়েছে আর বাজি আর চলি না পারি উগুলো গিলো জিন না পারি বাজি আজ বহুত দিনে কি 8 দিন রেখে দেয়। হ্যাঁ, আমরা ভোগান্তি বলতে এটা স্বৈরাচার আমলে টেন্ডার হয়েছিল, ওরা কাজ অধ্যক্ষ করে ফালাই গেছে। এখন আমাদের মাননীয় মেয়র ডাক্তার সাদাত হোসেন বর্ষে উনি আশ্বস্ত করছে উনি বর্ষা আসার আগে কাজটা শেষ করবে উনি। আমাদের এলাকার দুর্ভোগ অনেক কষ্ট হচ্ছে ওই রাস্তা দিয়ে হাটখোলার, বিশেষ করে হাটখোলার থেকে ওইদিকে মানুষ যাতায়াতে অনেক কষ্ট, অনেক সমস্যা। মেয়রের কাছে চাওয়া জনগণের একটু কষ্ট হচ্ছে যাতে এদিকে দৃষ্টি দেয়। আমাদের মেয়র মহোদয় এই কাজটা দ্রুত ধরে শেষ করতে হয়। এখানে এখন পানি জমে গেছে, একটা কালো মতো হয়ে গেছে, কতগুলা লোহার দিচ্ছে, এগুলা দিয়ে গাড়ি পিছলে খাই চাক্কা ঢুকে যায়। স্কুল পর্যন্ত যে অবহেলিত যে অবস্থা আপনারা দেখছেন, ওইখানে 2টা সিটি কর্পোরেশনের স্কুল আছে, একটা হাসপাতাল আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন ভুগতেছে এই রোডের কাজ। আজকে দীর্ঘদিন সবাই কাজ করবে বলে আজকে অনেক মানুষ কষ্ট পাচ্ছে। কেননা সামনে বর্ষা আসতেছে, বর্ষার আগে যদি আমরা কাজটা করে যদি উঠতে না পারি তাহলে সামনের বর্ষার মধ্যে আরও প্রচুর মানুষ কষ্ট ভুগবে। সেই জন্য আমি সিটি কর্পোরেশনকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদের যে চট্টগ্রামের মেয়রকে আমি আশ্বাস করতেছি যে দ্রুত বর্ষার আগে কাজটা করার জন্য, যে কাজটা করে শেষ করলে যে জনগণ যে একটু শান্তি পাবে বা চলাফেরা করতে পারবে। এখানে স্কুল আছে, আপনার এই হাসপাতাল আছে, এগুলা সব দিকে তাকাই হলে দ্রুত এই কাজটা করার জন্য আমি বিরতভাবে অনুরোধ জানাচ্ছি। এই রোডটার দৈর্ঘ্য হলো আপাতত এই হাটখোলা ব্রিজ থেকে নিয়ে কর্ণফুলী এই খালের এই সামনে কল্পলোক খাল পর্যন্ত এটা 2100 ফিট দৈর্ঘ্য লম্বা, আর পাশে কটক কেউ বলে 18 ফিট, কেউ বলে 15 ফিট এভাবে। তো এই কাজটা আসলে এখানে এই রাস্তাটা দীর্ঘদিন যাবত এভাবে পড়ে আছে। আমরা অনেকেই যে ময়লা পানির মধ্যে মনে করেন হাঁটাচলা করতে হয়, জোয়ার আসলে এখানে একদম ভরে যায়, আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়, কেউ দেখো না দেখার মতো আছে। তো এই রাস্তাটার দৈর্ঘ্য 2100 ফিট কাজ হওয়ার কথা ছিল। পরে আপনার 2100 ফিট থেকে 700 ফিট ওই যে সামনের জায়গা পর্যন্ত 700 ফিট হয়েছে, হয়ে ওরা এই যেটা ফিস দুনা বলে ফিস দুনাটা করে বিলটা নিয়ে চলে গেছে। তো ফিস দুনা করার আগে আমি তাদেরকে আটকাইছিলাম, যারা কন্ট্রাক্টর ছিল, একজন রাহুল, একজন ছিল আপনার মোহাম্মদ আরিফ, আরজন ছিল মনে হয় শহীদুল্লাহ, 3 জন কর্পোরেশনের কন্ট্রাক্টর। তো ওরা বলছে কি এই আমরা ভাই আমাদের বাজেটের সীমিত সমস্যার কারণে আমরা এইটা ফিস করি, এটা টাকা উঠাইয়ে পরে এদিকে কাজ ধরবো। আমি বলছি না, এরকম হবে না, আপনাকে পুরোটা আগে কংক্রিট ফেলে দেন, ফিস হলে আগা করে 2100 ফিট হবে। তো ওরা আমার সাথে আমার তর্ক করছে, আমি যে সামনে বাড়ির মসজিদের সামনে অনেক তর্ক পরে আমাকে বলছে ঠিক আছে আপনার কথা থাক, আমাদের কথা থাক, আমরা ফিসটা করি, টাকা উঠাবো, এদিকে কাজ ধরা শুরু করছি বলি এই নালাটা এই যে নালা, এটা ড্রেনটা, এই ড্রেনটা কাজ শুরু করি। পরে ওরা কি করছে আর কাজ ধরে নাই, ওদিকে ফিস করি, এই ড্রেনটা করে হাঁটা চালার মতো কোনো মতো দিয়ে এটা আমি অনেক জোর করে আমি এটা নিছি, কারণ এই রাস্তা দিয়ে দৈনিক হাজার হাজার লোক আসা যাওয়া করে। আপনি দেখেন এই অবস্থাতে একটা ডেলিভারি লোক, একটা অসুস্থ লোক, আমাদের বাচ্চা কাচ্চা এইসব এই স্কুলে যেতে মাদ্রাসা যেতে অনেক কষ্ট মানে অনেক কষ্ট, এই কষ্টর কোনো বলার শেষ নেই। আজকে প্রায় আমরা অনেক দিন ধরে মিনিমাম 15-16 বছর ধরে এখানে এইদিকে হাঁটতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বউ বাচ্চা, একটা গাড়ি আমরা এখানে মনে করেন বর্ষার বৃষ্টির মধ্যে একটা গাড়ি অপেক্ষা করাই, ফ্যামিলি রুগী আস্তে আস্তে গাড়িটা বিরক্ত হয়ে চলে যায়, কারণ আমার আসতে কষ্ট হয়। এখানে এই হাঁটু পর্যন্ত পানি, কোনো সময় কোমর পর্যন্ত পানি, এই ওয়ালের পর্যন্ত পানি, এইখানে 1 হাঁটুর উপরে পানি পর্যন্ত হয়েছে। মানুষের হতাশায় দীর্ঘ আক্ষেপ, দীর্ঘ 30 বছর ধরে কোনো সুফল না পেলেও এবার চাই এর যথেষ্ট ফলাফল। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চট্টগ্রাম পোস্টের সাথে থাকুন। শুভরাত্রি।